নদিয়া জেলা নদীর ধার চরকুমারখালী গ্রামের সবাই জানতো নদীর পুরনো শ্মশানের ঘাটে রাতের পর গেলে মানুষ আর ফিরে আসে না, কারণ নদীর নিচে থাকে বালুরানী, এক নরখাদক আত্মা যে বেঁচে ছিল নদীর গভীরে ডুবে যাওয়া মৃতদের মাংস খেয়ে। কিন্তু শহর থেকে আসা রাহুল এসব বিশ্বাস করতো না। বন্ধু অমিত 3 দিন আগে ওই ঘাটের পাশে হারিয়ে গেছে, কেউ খুঁজে পায়নি। সেই রাতে রাহুল টর্চ হাতে বেরোলো। ঘাটে পৌঁছানো মাত্রই বাতাস অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। পাথরের সিঁড়িগুলো রক্তের দাগে ভেজা, আর নদীর উপর ভাসছে ছিন্ন বস্ত্র আর মানুষের চুল। হঠাৎ জলের ভেতর থেকে কারো কণ্ঠ ভেসে এলো, রাহুল, আমাকে বাঁচাও। ওটা অমিতের গলা। রাহুল জলের দিকে আলো ফেলতেই দেখলো নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে অমিত, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার চোখ নেই আর বুকে বড় একটা ফাঁকা ছিদ্র। রাহুল চিৎকার করে বলল, তুই কি বেঁচে আছিস? অমিত হাসলো। ঠিক তখনই তার পিছন থেকে ধীরে ধীরে উঠে এলো এক ভয়ঙ্কর নারী আত্মা। চামড়া ছেঁড়া, মুখের একটা অংশ নেই, চোখ দুটো নীল জ্বলজ্বল করছে, অস্বাভাবিক লম্বা হাত, নখ সবুজ কালো। সে অমিতের মাথা দুহাতে ধরে ধীরে ধীরে পেছন দিক থেকে মাথাটা ঘুরিয়ে ছিঁড়ে ফেলল। রক্ত ছিটকে নদীর উপর গাঢ় লাল জল রঙের মতো ছড়িয়ে গেল। তারপর আত্মাটা হেসে বলল, যে নাম ধরে ডাকে তার আত্মা নদী খায়। রাহুল দৌড়াতে গেল, কিন্তু তার পা পাথরের সাথে আটকে গেল। শিকড়ের মতো গা ছমছমে হাত তাকে চেপে ধরল। জলের ভেতর থেকে শত শত কঙ্কাল হাত উঠে এসে রাহুলকে টেনে নিল নদীর নিচে। শেষ যে শব্দটি শোনা গেল, হাড় ভাঙ্গার আওয়াজ আর একটা অমানুষিক চিৎকার। পরের দিন সকালে নদীর ঘাটে পাওয়া গেল শুধু মানুষের একটি দাঁতের স্তূপ আর এক গুচ্ছ চুল। এখন প্রতি রাতে নদী থেকে ভেসে আসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার, কিন্তু সবাই জানে সেটা মানুষের গলা নয়, সেটা নদীর ক্ষুধা।